শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন দিনের নতুন ভিডিও তোমাদের সঙ্গে শুরু করলাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমরা যেরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার প্রতিটা বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। দেখো আজকে সকালবেলায় শুরু করলাম ভিডিওটা অনেকটা অন্যরকম মতন। আজকে না সকাল 8:30টার দিকেই সকালে টিফিনটা করে নিয়েছিলাম। আর আজকে জানো তো ঘর বাড়ি একদম উলটপালট, কিচ্ছু গোছায়নি। আর আমি কিছুটা বাসি কাজ করে নিয়েছি। আর ঘর বাড়ি না খুব একটা ভালোভাবে পরিষ্কার করিনি বলতে বিছানাপত্র দেখতে পাচ্ছ কিরম উলটপালট হয়ে রয়েছে। কোনো রকমে বাসি বিছানাটা একটু ঝেড়েছি, তারপরে গুছিয়ে রেখেছিলাম। আর এখানে ব্ল্যাঙ্কেটগুলো রোদ্দুরে দিয়েছিলাম, সেগুলোকে নিয়ে এসে এইখানটা রেখে দিয়েছিলাম। আর আমি না আজকে স্নানটা সেরে নিয়েই পুজো দিয়ে নিয়েছিলাম। আর ওই যে দেখছিলে চুলটা কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে আমি কিন্তু চুলটা শুকিয়ে নিচ্ছিলাম। কেন জানো তো, এখন না শ্যাম্পু করলে না ঠান্ডাটা একটু আছে, তো মানে খুব একটা ঠান্ডা নেই কিন্তু একটু ঠান্ডার আছে। আর আমার যেহেতু অ্যাজমা আছে তোমাদেরকে বলেছিলাম, তো না মাথায় জল থেকে গেলে আমার খুব ঠান্ডা লাগছে আর মাথা ভীষণ যন্ত্রণা করছে। তো ওর জন্য একটু চুলটা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম। তো তারপরে চুলটাকে বেঁধে নিয়ে আমি লেগে পড়লাম আমার এই যে সংসারের অগোছালো কাজগুলো সুন্দর করে গোছানোর জন্য। আর সকালবেলায় না টিফিনের পরেই আমি কিন্তু আজকে রান্না করে নিয়েছি। আর রান্নাটা না ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আর আজকে সিম্পল রান্না ছিল উচ্ছে আলু সেদ্ধ আর মাছের ঝোল, এই রান্না করে নিয়েছিলাম। তো জানো তো ঘর বাড়ির এরকম অবস্থা রেখেই আজকে কিন্তু তাড়াতাড়ি স্নান টান করে কাজকর্মগুলো কিছুটা করে নিয়ে তারপরে কিন্তু পুজোটা দিয়ে নিয়েছি। আর ঘরটা আজকে একটু মনের মতন করে সাজাবো, তাই না এর জন্য একটু দেরি করে এই কাজগুলো শুরু করলাম। কারণ হচ্ছে সামনে একটা স্পেশাল দিন আসছে, তো সেই কারণের জন্য ঘরটা একটু সুন্দর করে সাজাবো। তো দেখো এখন আমি এই ঘরে চলে এসেছি। এই ঘরে এসেই আগে কিন্তু বালিশের কভারগুলো, কুশন কভার এগুলো সমস্ত সব চেঞ্জ করে নিচ্ছি। আর এই কুশন কভারটা না একটু চেনটা কেটে গেছে, তো এটা পরাতে ভীষণ সমস্যা হচ্ছিল। তো তারপরে কুশন কভারগুলো পরিয়ে নিয়ে বালিশের সব কভারগুলো মানে ওয়ারগুলো সব চেঞ্জ করব, চাদরটা চেঞ্জ করব। তার আগে আমি কি করে নিয়েছিলাম, ঘরটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম, মানে ঝাড়াঝুড়ি করে নিয়েছিলাম বলতে পারো। তো খুব একটা তো মানে ঝুল পড়ে না ঘরে, যে হালকা একটু ঝুল রয়েছে, তো সেটা না আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে এখন আমি চাদরগুলো চেঞ্জ করব। আর এগুলো যদি করে নিয়ে তারপরে স্নান করতাম তো অনেকটা দেরি হয়ে যেত আর আমার ঠান্ডাও লেগে যেত। তো সেই কারণের জন্যই আগে স্নান সেরে রান্না করে নিয়ে তারপরে কিন্তু আমি এই কাজগুলো শুরু করলাম। আর যেদিনকে জানো তো যখন আমার এই কাজগুলো করতে হয়, মানে যখন পুরো ঘরটা আমি ডাস্টিং করি, পুরো ঘরটা সুন্দর করে আবার নতুনের মতন করে সাজিয়ে তুলি, তো তখন আমি কিন্তু এইভাবেই কাজগুলোকে আগে করে নিই, তারপরে কিন্তু এই ঘরের গোছানোর কাজগুলো শুরু করি। আর কি জানো তো হয় যে যখন এই ঘরগুলো গোছাতে শুরু করি না, তখন যতক্ষণ না গোছানো শেষ হয় ততক্ষণ কিন্তু আমি একভাবে কাজ করেই চলি। তো আমার এটা বলতে পারো একটা অভ্যেস যে আমি যতক্ষণ না ঘরগুলো সুন্দর করে তুলে সাজিয়ে রাখতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু করে যাব। আর যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু এই একভাবে কাজ করতে হয়। তো তখন আর সময়ের দিকে মানে খেয়াল থাকে না কাজ করতে করতে। তো তার থেকে বরং আমি স্নান পুজো দিয়ে নিয়ে রান্না করে নিয়ে একদম ধীরে সুস্থে নিশ্চিন্ত মনে এই কাজগুলো করতে পারবো। আর এখন ছেলের কলেজও নেই, অত চাপও নেই যে তাড়াতাড়ি করে সমস্ত আরও করতে হবে কাজ। তো এখন আমি ধীরে সুস্থেই কাজগুলো করছি বলতে পারো। আর ছেলে ওদিকে টিভি দেখছে ছেলের ওই ঘরে, আর আমি এই ঘরে এসে এখন এই কাজগুলো করছি। আর হাজব্যান্ড বেরিয়েছে, ও আসার যখন সময় হবে তখন আসবে, এসে তারপরে একসঙ্গে তিনজনে খাওয়া দাওয়া করে নেবো দুপুরে। তো দেখো এদিকে আমি ডাস্টিংয়ের যে কাজগুলো আছে সেগুলো কিন্তু অল্প অল্প করে আবার করছি। তো আগেই বললাম ঘরে একটু ঝুল পড়েছিল, সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে কিন্তু এই যে আমার
যে সিনারি আছে, তারপরে এখানে যে লাইটগুলো আছে সেগুলো মানে নাইট ল্যাম্পগুলো যেগুলো রয়েছে তো সেগুলো সমস্ত সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। আর এগুলো তো যেন কাচের, আর এর ভিতরে লাইট থাকে তো তো ভিতরে এই কাপড়টা দেখছো, এই যে ডাস্টিংয়ের কাপড়টা, তো সেটা দিয়ে ভালো করে মানে ভিতর দিকটায় ভালো করে পরিষ্কার করে নিই। আর ভিতর দিকটাও কিন্তু ধুলো পড়ে, আর যদি না পরিষ্কার করি লাইটগুলোও কিন্তু নোংরা হয়ে যায়, আর লাইটগুলোর গায়েও ধুলো জমে যায়। তো প্রতি সপ্তাহে একবার করে করে নিই। আর আজকে যেহেতু পুরো ঘরটা সুন্দর করে গোছাবো তো এগুলো আরেকবার করে নিলাম। আর এখন যেন আমি কি পরিষ্কার করছি, খাটের যে ডিজাইনটা আছে ওটা পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আমি এই ফটো ফ্রেমটা পরিষ্কার করছি। তারপরে উপরের মোটামুটি ওই ডাস্টিংয়ের কাজগুলো করে এসে এখানে চলে আসলাম ছেলের পড়ার টেবিলটা গোছাতে। আর দেখতে পাচ্ছ ছেলের পড়ার টেবিল কিন্তু একদম সুন্দর করে গোছানো। আর এই উপরে যে কটা ওর ডায়েরি থাকে আর দরকারি যে কটা নোটস থাকে তো সেগুলো আমি উপরেই রয়েছে, তো সেগুলো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই টেবিল কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর তোমরা দেখলেই বুঝতে পারছো যে আমার খাটের পাশেই যে টেবিলটা রয়েছে একদম কিন্তু মানে পুরো খাট আর টেবিল কিন্তু একদম পুরো লেগে রয়েছে, একটুও কিন্তু জায়গা নেই। তো সেইভাবেই কিন্তু তার মধ্যেই সুন্দর করে ম্যানেজ করে গুছিয়ে রাখি, যাতে দেখতে ভালো লাগে আর জিনিসটা যাতে নষ্ট না হয়। তো একদম একটুখানি গ্যাপ রেখে তারপরে কিন্তু আমার টেবিলটা রাখা, আর একেবারে গায়ে গায়ে রাখলে না তাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণের জন্য একটু গ্যাপ রেখে দিয়ে তারপরে কিন্তু জিনিসগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর প্রতিটা জিনিস না অনেক কষ্টের, মানে অনেক অনেক কষ্ট করেই বলতে পারো যে জিনিসগুলোকে করা, তো তার মান তো রাখতেই হবে, প্রতিটা জিনিসের প্রতি খেয়ালও রাখতে হবে যে কোনো জিনিস যাতে নষ্ট না হয়। তো এখন এগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ ছেলের পড়ার টেবিলটা, বইগুলো কিন্তু সুন্দর করে সব গোছানো, আর এই ডয়ারের কিছু জিনিস একটু উল্টোপাল্টা হয়ে গেছে তো সেগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আগাগোড়াই তোমাদেরকে বলেছি আমার ছেলেও কিন্তু অত অগোছালো না, ও কিন্তু সুন্দর করে জিনিস গুছিয়ে রাখতে ভালোবাসে আর দেখতেও ভালোবাসে। তো ও যেরকম পারে যতটা পারে সেটা কিন্তু মানে ও গুছিয়ে রাখে। আর ওই যে ছোটোবেলা থেকে দেখে এসেছে আমাকে, আর ওকেও কিন্তু আমি বলে বলে মানে ও ছোটোবেলা থেকে ওর যখন পড়া হয়ে যেত তখন কিন্তু আমি ওকে বলতাম যে বাবু তোর পড়ার বইটা কিন্তু তুই নিজে গুছিয়ে রাখ। তো সেইটা দেখে দেখেই ও কিন্তু অনেক কিছু শিখে গেছে, আর সেটা কিন্তু ও নিজে করেও থাকে। কি জানো তো, ছোট থেকে যেটা দেখবে বা যেটা শুনবে সেটাই কিন্তু অভ্যেসে হয়ে যাবে। তো সেটাই সেই কারণের জন্যই বলতে পারো এত সুন্দর করে গুছিয়ে রাখে। আর এই কথাটা এখনও নয়, যখন আমার বাড়িতে মানে যখন আমার ছেলে অনেক ছোট ছিল তখন কিন্তু আমার বাড়িতে যখন মানে আমাদের রিলেটিভ বা বাড়ির কোনো বন্ধু বান্ধব কেউ আসতো তখন কিন্তু আমাকে এসেও বলতো যে তোমার বাড়িতে যে ছোট বাচ্চা আছে সেটা কিন্তু দেখলে বোঝাই যায় না যে এত সুন্দর করে গোছানো থাকে, যে এত ছোট বাচ্চা থাকলে যে ঘর বাড়ি এত সুন্দর গোছানো থাকে সেটা কিন্তু একদম দেখলে বোঝা যায় না। আমার ছেলে এমনি শান্ত ছিল, আর তারপরে সবসময় সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখার অভ্যেসটাও ছিল, আর একদমই ওর মধ্যে না কোনো জিনিস নষ্ট করার অভ্যেসটা একদম ছিল না, আর আমিও কোনোদিন ওকে করতেও দিতাম না সেরমভাবে। তো যাই হোক, এদিকে আমি পড়ার টেবিলটা ভালো করে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর দেখো যে আবার একটা নতুন টেবিল কাপড় সেটাও কিন্তু লাগিয়ে নিলাম টেবিলে। তো এখন মানে পুরো টেবিলটা সুন্দর করে প্রত্যেকটা জিনিস মুছে মুছে তারপরে কিন্তু গুছিয়ে রাখছি। ওপরে যে পড়ার যে দুটো বই, তারপর ডায়েরি আর নোটস যেগুলো ছিল তো সেগুলো সব কটা আমি কিন্তু এই শুকনো যে কাপড়টা রয়েছে যে মুছছি সমস্ত জিনিসগুলো মানে ডাস্টিং করছি, তো সেই জিনিসগুলো দিয়েই কিন্তু প্রত্যেকটা জিনিস সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা মানে ফাঁকা মানে রেখে তারপরে কিন্তু আমাকে ম্যানেজ করে সমস্ত কাজ করতে হয়। একদম কিন্তু গায়েই মানে তুমি বলতে পারো যে টেবিলটা আর খাটটা গায়েই কিন্তু রয়েছে, কিন্তু তার মাঝখান দিয়েও একটু ফাঁকা রেখে দিয়েছি যাতে একদম গায়ে গায়ে না লেগে থাকে, একটুখানি ফাঁকা রেখে তারপরে কিন্তু রেখেছি। আর দেখলে যে টেবিলের কাপড়টা সেটা কিন্তু বিছানার উপরে ছিল, সেটাকে নামিয়ে অ্যাডজাস্ট করে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখানে পেনদানিটা রয়েছে এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। আর প্রতিদিনই তো আমি পেনদানি আর এখানে পড়ার টেবিলের যে ওপরে যে জিনিসগুলো থাকে
প্রত্যেক দিনই একটু করে ডাস্টিং করি। আজকে যেহেতু পুরো ঘর একদম সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, তো এরকম একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখার পিছনে কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তারপরে কিন্তু একটা সুন্দর গোছানো সংসার বা ঘরবাড়ি দেখতে পাওয়া যায়। তো দেখো আমি কিন্তু এখন সমস্ত কাজ করছি এইভাবে। তো তারপরে না দুপুরের সময়ও হয়ে যাচ্ছে, এবারে হাজব্যান্ডও চলে আসবে। তো দুপুরে খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে কিন্তু একটু রেস্ট নিয়ে নেবো, নিয়ে তারপরে কিন্তু আমি আবার কাজ শুরু করব। কারণ একভাবে এখন যদি কাজ করি তাহলে হবেও না, কারণ দুপুরে খাওয়া দাওয়াও করতে হবে। আর হাজব্যান্ড কিন্তু মানে একভাবে কাজ করি এটাও কিন্তু পছন্দ করে না। ও আসার আগে যদি কিছু কাজ বাকি থাকে তো সেগুলো করে নিই। তো দুপুরে কিন্তু আমরা তিনজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করি, কেউ কিন্তু আলাদাভাবে খাওয়া দাওয়া ওরকমভাবে করি না। আর ছেলে যখন না থাকে তখন কিন্তু আমি আর হাজব্যান্ড দুজনে একসঙ্গেই খাওয়া দাওয়া করি। তো ও চলে আসলে তার মধ্যেই আমাকে মোটামুটি যতটা কাজ আছে সেই কাজটা সম্পূর্ণ করব, করে নিয়ে তারপরে বাকি কাজটা করব। তো এখনও ও আসেনি, তো এসে ফ্রেশ হবে, তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো তার আগে টুকটাকি যতটা কাজ আছে ততটা কাজ কিন্তু কমপ্লিট করে নেব। বাড়িতে তো মাত্র তিনজন মানুষ যদি আলাদা আলাদা খাই তাহলে এবার কি করে হয়। তো তিনটে মানুষ একসঙ্গে বসেই দুপুরের খাওয়া দাওয়াটাও করি, রাত্রের খাওয়া দাওয়াটাও করি। একান্ত যদি কোনো কারণে না হয় সেটা তখন অন্যরকম। যদি ছেলের কলেজ থাকে, হাজব্যান্ডের বেরানো থাকে, তখন তো ওগুলো হয় না একসঙ্গে, তখন সেটাকে আর কি করা যায় না। তো যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু একসঙ্গেই সবাই বসে গল্প করে সবাই সময়ের মতন করে কাটিয়ে কিন্তু খাওয়া দাওয়া করি। সকালে টিফিন করি, তারপরে তোমার দুপুরে খাওয়া দাওয়া বলতে পারো একসঙ্গে তিনটে মানুষ বসে একটু সময় কাটানো, এই যা। নাহলে কিন্তু তিনটে মানুষেরই কিন্তু তিন রকমেরই কাজ রয়েছে। হাজব্যান্ডেরও নিজের কাজ থাকে, ছেলেরও পড়াশোনা থাকে, আর আমারও কিন্তু সংসারের অনেক কাজ থাকে। তো সময় তো বের করা যায় না আলাদাভাবে। তো এইটুকুনি করেই সময় বের করে তিনজনে কিন্তু একসঙ্গে সময় কাটে। তো আমি দেখেছো দুপুরের খাওয়া দাওয়ার পর আমি কিন্তু আর তোমাদের সামনে আসিনি। আর এখন কিন্তু সন্ধেবাতি দিয়ে আর এখন কিন্তু আবার সুন্দর করে ঘর বাড়ি পরিষ্কার করতে চলে এসেছি। আর জানো তো দুপুরবেলায় কিন্তু আমি কিন্তু আর বিছানার চাদরটা মানে বিছানায় পাতিনি। কেন জানো তো, দুপুরবেলায় তো ওরা ঘুমিয়েছিল, তো মানে শুয়েছিল, তো আমি আর তখন আর বিছানার চাদরটা পাতিনি। তো তখন আমি রান্নাঘরের যে টুকিটাকি কাজগুলো ছিল, খাওয়া দাওয়ার বাসন, তারপর রান্নাঘরটা গোছানোর সেগুলো ছিল, তো সেগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আর এইখানে শুধু বিছানার চাদর এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নেবো বলেই রেখে দিয়েছিলাম, যে একেবারে সন্ধেবেলা সন্ধেবাতি দিয়ে চাটা খেয়ে নিয়ে তারপর আমি ধীরে সুস্থে এই কাজগুলো করব। আর ছেলের টিউশন আছে, ছেলে বেরিয়ে গেছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। আমি এখন ধীরে সুস্থে নিজের মনের মতন করে সুন্দর করে সব গুছিয়ে নিচ্ছি। আর দেখতে পেলে আমি কিন্তু চাদরটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে কিন্তু আলনা থেকে সব জামা কাপড় নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে আলনাটাও সুন্দর করে গুছিয়ে নেব। প্রত্যেকটা জামা কাপড় আবারও সুন্দর করে পাট পাট করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এইভাবে গুছিয়ে রাখলে না মাঝে মাঝে বেশ ভালো লাগে গো ঘর বাড়িগুলো দেখতে। আর দেখো আমি না আমার এই ফার্নিচারগুলো মাঝে মাঝে ভাবে একটু চেঞ্জ করব, যে একটু অন্যভাবে রাখবো, যে দেখতে কেমন লাগে। কিন্তু ভেবেও আর করে উঠতে পারি না, কারণ জায়গাটা তো এতটাই ছোট না, কোথায় কী রাখবো তখন আর মানে মাথায় আর কাজ করে না। তার থেকে বরং যেরকম আছে সেরকমই থাকুক, তো আমি অন্য রকম করে একটু সাজিয়ে নিই। এই বা আর কি করা যাবে। তো দেখো এখানে কিন্তু আমার যে নাইটিগুলো আছে সেই নাইটিগুলো কিন্তু সব কিন্তু ভাঁজ করা ছিল। তো কি হয় জানো তো, প্রত্যেক দিন তো এই নাইটিগুলো ইউজ করি না, তো এখানে এরকমভাবেই গোছানো থাকে। তো মানে যখন ইউজ করি তখন কিন্তু ধোয়া হয়, কাচা হয়, তো সেটা তখন কিন্তু ধুলো অত পড়ে না। তো প্রত্যেক দিনই তো ঘরের মধ্যে রান্না হয়, একদম একটা তো তার ধোয়া থাকে। তো তখন কিন্তু মানে নাইটিগুলোতেও আসে। তো সেই নাইটিগুলোকে একটু চেঞ্জ করে সুন্দর করে আবারও ভাঁজ করে গুছিয়ে রাখছি, এই যা। আর এখানে কিন্তু সামনে যে কটা জিনিস মানে আলনায় ভাঁজ করে রাখতে দেখলে, তো সেই কটা কিন্তু প্রত্যেক কটা কিন্তু আমার নাইটি, হাউস কোট এগুলোই বলতে পারো। আর ভিতরে ছেলের হাজব্যান্ডের জামা কাপড় থাকে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস সুন্দর করে কিন্তু গুছিয়ে নিলাম। আর দেখো গুছিয়ে নেওয়ার পর আলনাটা কত সুন্দর দেখতে লাগছে।
আর এই ঘরটা কিন্তু পুরো একদম সুন্দর করে গুছিয়ে মানে মনের মতন করে গুছিয়ে নেওয়া হয়ে গেল। ওই যে বললাম সামনে একটা স্পেশাল দিন আসছে, তো তার আগে একটু ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর দেখবে বন্ধুরা, আমাদের এই মধ্যবিত্ত বাড়িতে যদি কোনো স্পেশাল দিন বা কোনো অনুষ্ঠান থাকে, তখন কিন্তু মনে হয় যে যদি একটু ঘরের চাদর বা কিছু ডেকোরেট যদি একটু চেঞ্জ করতে পারি, তাতেই কিন্তু ঘরটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে ওঠে। যে যেরকম একটু অন্যরকম ডিজাইনের একটু চাদর পাতলাম, যেটা সবসময় ইউজ করি না, একটু যেটা তুলে রাখি স্পেশাল দিনের জন্য, তো সেটা পাতলে সেই তারপরে ঘরের একটু যে ফার্নিচারগুলো আছে সেগুলো যদি একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আরও কিছু কাভার আছে সেগুলো যদি একটু চেঞ্জ করে রাখতে পারি, তাহলে কিন্তু স্পেশাল দিনটা খুব সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে কোনো অনুষ্ঠান বা কোনো স্পেশাল দিন থাকলে এরমভাবে ঘর বাড়ি গুছিয়ে রাখতে, তাতে কিন্তু মনটা বেশ সুন্দর লাগে। আর একটা মনে হয় মানে ফিল হয় যে হ্যাঁ, একটা স্পেশাল দিন রয়েছে, চলো বাড়িটা আমার সুন্দর করে গোছানো রয়েছে। তো এইভাবে না আমি না গুছিয়ে রাখতে ভালোবাসি, তো এইভাবে গুছিয়ে নিলাম পুরো ঘরটা। আর এখন দেখো আমি কিন্তু ঘর বাড়ি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে সুন্দর করে একদম ঘরটা রেডি করে নিলাম। তো এইভাবে না মন থেকে চাইলে মাঝে মাঝে কিন্তু এরকমভাবে গুছিয়ে নিলেও কিন্তু ঘর কিন্তু অনেক সুন্দর হয়ে ওঠে। তো ওই ঘরটায় সব কিছু গোছানো হয়ে গেছে, ওই ঘরে শুধু এবার চাদরটা চেঞ্জ করব। চাদরটা চেঞ্জ করে নিলে তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। খুব শীঘ্রই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আশা করছি ততক্ষণে যেন তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবাইকে ভালো রাখবে। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করো সুন্দর সুন্দর, আর একটা করে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।